বক পাখির বাচ্চা দেখেন কি সুন্দর, প্রথমবার আমি হাতে নিলাম এটা। আমিও আমাদের এলাকার যারা বড় ভাইরা ছিল, যারা বেশিরভাগই প্রবাসে গেছে, তাদের কত স্মৃতি এই রেন্ডিতলা আছে। তারা খুব মিস করতেছে এই রেন্ডিতলা। এক সময় তারা এই ব্রিজের উপরে বইসা আড্ডা মারতো, কত স্মৃতি এই জড়ানো আছে এই ব্রিজটায়, কত স্মৃতি তাদের জড়ানো আছে। আসসালামু আলাইকুম, চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা হচ্ছে আমাদের সেই মুর্শিদ তালুক রেন্ডিতলা। ওখানে আমরা ছোটবেলায় খুবই যাইতাম, বেশিরভাগই ঈদে কোরবানিতে যাওয়া হইতো। জায়গাটা খুবই ফেমাস ছিল, ভাইরাল জায়গা ছিল। ওখানে বেশিরভাগই ঈদে কোরবানিতে মানুষজন যাইতো। ওখানে বাতাসটা ছিল অস্থির। আর ওটা হচ্ছে রেন্ডিতলা, বেশিরভাগই ওখানে রেন্ডি গাছই আসিল। রেন্ডি গাছের জন্য ওখানে সেরা। তো ওই জায়গা যাবো, তাই আপনাদের মাঝে তুলে ধরবো যে এখানে এখন মানুষজন কেন যায় না। তো চলুন আমাদের সাথে। তো আমরা চলে আসছি সেই রেন্ডিতলা। এই হচ্ছে সেই আমাদের ব্রিজ, রেন্ডিতলার ব্রিজ। এখানে কত স্মৃতি তাদের জড়ানো আছে। খুবই মিস করতেছে তারা, এই ছোট্টবেলার জীবন যাতে আবার ফিরে পাইতো। তারা খুবই খুশি হইতো। একজনে এক দেশে চলে গেছে, প্রবাসে ঢাকায় চলে গেছে। এই রেন্ডিতলা রেন্ডি গাছ বেশিরভাগই কাটা হয়ে গেছে, বেশিরভাগই রেন্ডি গাছ কাটতে ভালাইছে। এখন রেন্ডি গাছ নাই বলতেই চলে। এই আর 10-15-20টা রেন্ডি গাছ আছে। এখানে আসতো বড় ভাইরা, তারা যারা এখানে আসতো, ছবি তুলতো, আড্ডা মারতো, খুবই তখনকার ভালো লাগতো। আমিও আসতাম 2018 সালের কথা। 18 সালে এখানে আসতাম, আইসা ঈদে বেশিরভাগই আসা হইতো। ঈদে কোরবানিতে ওই সময় বেশি মানুষ আসতো, আইসা ছবি তুলতো। খুবই ভালো লাগতো। যেরকম এখানে ওয়েদার, যেরকম বাতাস খুবই পছন্দ হইতো, মানে খুবই ভালো লাগতে সবার কাছে। যে বাতাস অনেক সুন্দর, মনটা জুড়িয়ে যাইতো, এরকম বাতাস হইতো এখানে। তো এখন আর সেই রেন্ডিতলা নাই, আগের মতো নাই। এখন খুবই চেঞ্জ হয়ে গেছে। রাস্তাঘাটের যে অবস্থা দেখেন, ভাঙ্গা চুইরা পুরাই শেষ হয়ে গেছে। এখানে আসলে পড়াটা জুড়েই যাইতো, এতটা শান্তি লাগে, অসাধারণ। বাতাসটা কি সুন্দর। আর আমাদের এলাকার ভিতরে কোনো বাতাসই ঢোকে না। এটা তো ঘেরা অঞ্চল, ঘেরা অঞ্চলে বাতাস হবে, এটাই স্বাভাবিক। মানে অনেক ভালো লাগে, এখানে আসলে খুবই ভালো লাগে। এখানে আইসা যে পুরোনো যে ছবি তুলতাম, ডিএসএলআর ভাড়ায় নিতাম। 2018 সালের কথা। 2018 সালে এখানে আসতাম, আইসা ঈদের সময় ছবি তুলছিলাম। ওই ছবিটা স্ক্রিনে দিয়ে দেবো। মানে 2018 সালে কিরকম আছিল, এখন 2026 সাল, প্রায় 7 বছর ডিফারেন্স। 7 বছর পর আসলাম এখানে। অসাধারণ। রেন্ডি গাছ অনেকগুলোই কাইটা ফেলানো হয়েছে, আর কিছু রেন্ডি গাছ আছে। আর রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তা নিয়ে কি বলবো, রাস্তাটা এখন পর্যন্ত কাজ করতেছি না। মানুষ ঘের করে রাস্তা ভাঙ্গে চুরে ফালাইতে আছে। এই জন্য সরকারের মনে হয় এই রাস্তা মনে হয় করতেছে না, যে প্রতি বছরে কি করব, এই জন্য মনে হয় সরকারি রাস্তাটা করতেছে না। এই ঘেরের জন্যই রাস্তাটা খুবই খারাপ অবস্থা। ঘের না থাকলেও রাস্তা অনেক ভালো হতো বা সুন্দর করা হইতো। বগের বাচ্চা, এই ফার্স্ট টাইম আমি হাতে ধরলাম বগের বাচ্চা। এই বাবা, এই ফার্স্ট টাইম। এই যে আরেকটার বাচ্চা, গাইস বগের বাচ্চা। হচ্ছে বক পাখির বাচ্চা দেখেন কি সুন্দর, এই প্রথমবার আমি হাতে নিলাম এটা। আমিও খুবই খুবই সুন্দর। বগের এই আরেকটা বগের বাচ্চা। এখানে আইসা রেন্ডিতলা আইসা বগের বাচ্চার দেখা মিললো। আমি ফার্স্ট টাইম বগের বাচ্চা হাতে নিলাম, এর আগে কখনোই নি নাই। অনেক পাখি ধরছি, গুগু পাখি, টিয়া পাখি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি বগের বাচ্চা হাতে ধরছি। খুবই ভালো লাগছে। আবার চোখ মুখ ঠো দিবনি। এটা তাকাও তো, ক্যামেরার দিক তাকাও। এই যে তোমার শুট নিতেছি, এই লয় তাকাও। এই যে সুন্দর, খুবই সুন্দর বগের বাচ্চাটা। পাও কি লম্বা লম্বা। এদের কি খাওয়া, মাছ না? এই আমার ফলোয়ার, এরা হচ্ছে সবাই একখানে দাঁড়াও দি।